একটা ছেলে হাসি খুশি আনন্দ, বন্ধু বান্ধব, তার নাই কোনো ফ্যামিলির চিন্তা, নাই ভাই বোনের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা, নিজে কিছু একটা করবে এই চিন্তাটা থাকে না। কোন সময়? যে সময়টা বাবার হোটেলে বসে বসে খাবে, তখন এই মাথাটা এই চিন্তাগুলো আসে না। ঠিকই ওই ছেলেটাই বিদেশ যাওয়ার জন্য কিন্তু কোনো আগ্রহ, বিদেশে যাইতে হবে, অনেক টাকা ইনকাম করবে, সবাই খুশি রাখবে, নিজে ভালো থাকবে, নিজে ভালো কিছু করবে। ঠিক সেই ছেলেটা যদি বিদেশ আসতে যায়, তার জন্য 10 টাকা মানুষ ধার চাইলে দিয়ে দিবে, অথবা লোন নিব, অথবা সুদের টাকা নিবে, অথবা জমি বন্ধক রাখবে, অথবা কিস্তি নিবে। কিস্তি আলাও আজকাল বিদেশ যাওয়ার জন্য টাকা দেয় বেশি করে। আপনি দেশে কিছু একটা করতে চান, দেখেন কিস্তি থাকে, আপনাকে টাকা দিব না বেশি, আপনারা দেখাইতে হবে ঘর, আপনারা দেখাইতে হবে টাকা, এইটা সেটা বিভিন্ন কিছু দেখাইতে হবে, তারপরে সিন আপনারা টাকা দিবে। আর বিদেশ যাওয়ার কথা শুনলে টাকা দিয়ে দেয়। তাহলে কিস্তি আলারাও জানে যে বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করতে পারে, সবাই জানে, বাংলাদেশের সবাই জানে বিদেশে গেলেই সে খুশি, বিদেশে গেলেই সে অনেক হ্যাপি, বিদেশে গেলেই সে অনেক টাকা ইনকাম করতে পারে, বিদেশে গেলেই সে ভালো থাকতে পারে ভবিষ্যতে। কিন্তু একমাত্র আমরাই প্রবাসীরা জানি যে বিদেশে কতটুকু সুখ আর কতটুকু শান্তি আর নিজের জন্য কতটুকু থাকে। এটা প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝতো না। দেশের যতই ঘনিষ্ঠ সম্পর্ক আপনার হোক, বুঝবে না। এই একমাত্র একটা প্রবাসী বুঝবে প্রবাসীর কি হয় লাস্টে। সঠিক টাইমে বিয়ে শাদী করা হয় না, ঠিক মতো বাড়িতে যাওয়া হয় না, বাড়ির সবার কাছ থেকে ঠিক মতো ভালোবাসাটা হয় না। কারণ ফোনে কথা কওয়া আর ভিডিও কলে কথা কেন আর অডিও কলে কথা বলেন, তাতে ওই সম্পর্কটা ওই ভালোবাসাটা থাকে না। আপনি 2 বছর 4 বছর পরে যখন দেশে যাবেন, মনে হবে আপনার বাড়ির কেউ না, আপনি একটা আত্মীয় গেছেন তাদের কাছে মেহমান। সেই হিসাবে দেখবেন যাবেন, ঠিক আপনি আপনারটাই বুঝতেছেন। আপনি যখন দেশে যাবেন তারপরেও কিন্তু আপনি আপনারটাই বুঝতে হবে আপনার কাছে কত টাকা আছে, কিভাবে খরচ করলে আপনার সময়টা পার হয়ে যাবে, যে কয় মাসে ছুটি নিয়ে গেছেন সেই কয় মাস থাকতে পারবেন কিনা। লাস্টে কিন্তু টাকা ঋণ করতে হয়, ধার করতে হয়। দুঃখের বিষয় কি, হয়তো অনেক ক্লোজ ফ্রেন্ড হলেও যদি কারো কাছে বলেন যে আমার 5টা হাজার কি 10টা হাজার টাকা দে, আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, আমি পরে আবার বাইরে যাই, পরে পাঠাই দেবো, ওই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী বলবো আবার কি জানেন, যে মস্কারা করস ফাজলামো, 4 বছর 5 বছর বিদেশ থেকে আসে, আজকে তোর কাছে টাকা নাই, মানে পরীক্ষা করতে চাস আমি কি টাকা দেই কিনা, এরকম ভাবে বলে। এই জন্য দেশে যাওয়ার সময় প্রবাসীদের অনেক টেনশন থাকে ভাই, অনেক টেনশন থাকে। সামান কিনতে হয়, কার নামে কোনটা কিনতে হবে, যতই কিছু কিনে নিয়ে যায় তারপরেও কারো মন জোগাড় করা যায় না, কেউ না কেউ মন খারাপ করে থাকে, আমার জন্য এটা নিয়ে আসে না, আমার জন্য এটা নিয়ে আসে না। এই হলো প্রবাসীদের কষ্ট। যাওয়ার সময় একটা প্রবাসী যাওয়ার সময় অনেক টাকা লাগে, দেশে যাইতে গেলে অনেক টাকা লাগে, লাগে টিকিট, লাগে জিনিসপত্র কিনতে হয়। একটা প্রবাসী দেশে যায় যদি 3 মাস থাকে, তার খরচা আছে অনেক বেশি। আর একটা প্রবাসী 3 মাস জন্য ছুটিতে যায়, সে দেখেন কতটা কষ্ট করে, তারপরও আসার সময় হাজার দুঃখ নিয়ে দেশ ছাড়তে হয়। এটা হচ্ছে আমার প্রবাসীদের সুন্দর সুখের কপাল।